নমস্কার বন্ধুরা, আজকের আমি তোমাদের সাথে একটা হেলদি চিকেন স্যুপের রেসিপি শেয়ার করার জন্য আবারও চলে এসেছি। তো এখন তো উইন্টার সিজন, আর এই সময় কিন্তু আমরা রাত্রিবেলায় ডিনারের জন্য হালকা খাবার হিসেবে কিন্তু স্যুপটা খেয়ে থাকি। তো রেসিপি ভালো লাগলে একবার এই স্যুপের রেসিপিটা ট্রাই করার জন্য রিকোয়েস্ট রইল। তো এই স্যুপটা বানানোর জন্য যে সমস্ত ভেজিটেবল দরকার সেগুলো দেখো আমি একদম ছোট ছোট করে ধুয়ে কেটে রেখে দিয়েছি। তো আমি কিন্তু চিকেন স্যুপে মটরশুঁটিটা ব্যবহার করব না বন্ধুরা। তো এবার আমি দেখো একটা ভেজিটেবল চপারের মধ্যে এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ 4 টুকরো করে নিয়েছি, 4 কোয়া ছোট ছোট সাইজের রসুন নিয়েছি, আর হাফ ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি। এগুলোকে আমি একটু চপড করে নেব। আর অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ততক্ষণ একটু গরম হতে থাক। আর এদিকে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আর আজকে যে আমি এই চিকেন স্যুপটা বানাচ্ছি এটা 7 থেকে 8 জন খেতে পারবে। তো এই চিকেন স্যুপটা বানানোর জন্য একদম ফ্রেশ চিকেন আমি এখানে 5 পিস নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এখানে 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো আছে, সামান্য একটুখানি পরিমাণ আদা রসুনের পেস্ট আছে, আর সামান্য একটু এর মধ্যে দিয়ে দেবো লবণ। তো সব কিছু দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। তো চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, আর এদিকে দেখো কড়াইটা আমি গরম করতে বসেছিলাম, সেটাও গরম হয়ে গেছে। এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো। আর এই সময় কিন্তু আঁচটাকে একদম লোতে রেখে দিতে হবে। আর এরকম লোতে রেখে দিয়ে 4 থেকে 5 মিনিট ধরে কিন্তু চিকেনটাকে ভেজে নিতে হবে। তো অবশ্যই কিন্তু এই স্টেপটা একটু ফলো করবে, কারণ লোতে না রাখলে কিন্তু চিকেনটা ভেতর থেকে সেদ্ধ হবে না, আর ওপরে কালার চলে আসবে, আর স্যুপটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো চলো আমি চিকেনটাকে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা 4-5 মিনিট ধরে চিকেনটাকে একটু ফ্রাই করে নিয়েছি। এবার আমি চিকেনটাকে তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। এবার আমি কড়াইতে আরও একটু সামান্য হাফ চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম ছোট চামচে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ আদা রসুনের যে এটা চপড করে নিয়েছিলাম, আমি কিমা করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। প্রায় 1 মিনিট মতো কিন্তু মিডিয়াম ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। 1 মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ এখানে বিনস কুচানো। চাইলে কিন্তু তোমরা এই ভেজিটেবলগুলো কিন্তু চপড করে নিতে পারো, তাহলে কিন্তু আরও ভালো হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ গাজর কুচি, আর দিয়ে দিলাম 1 মুঠো মতো বাঁধাকপি কুচানো। তো সব কিছু দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো প্রায় 4-5 মিনিট ধরে কিন্তু মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়াচাড়া করব। তো ভেজিটেবলগুলো কিন্তু বাটারের সাথে একটু ভালো করে একটু এরকম একটু কষিয়ে নিতে হবে, মানে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি 4-5 মিনিট যখনই হয়ে যাবে তখন এর মধ্যে আমি আরও দুটো উপকরণ অ্যাড করব। তো সেটা হলো হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কলি, আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচানো। তো পেঁয়াজ কলি যেটা কুচানো রয়েছে সেটাও কিন্তু হাফ কাপই রয়েছে, চায়ের কাপের, আর ক্যাপসিকামটাও রয়েছে চায়ের কাপের হাফ কাপ। তো সব কিছু আবারও 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি মোটামুটি একটু পরিমাণ মতো লবণ দিয়েছি, পরে আমি স্যুপটা একটু চেখে আবারও একটু লবণ দিয়ে দেবো। তো দেখো সব কিছু নাড়াচাড়া করে নিয়েছি, ভেজিটেবলটা কুক হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে 1.5 লিটার পরিমাণ জল দিয়ে দিচ্ছি সবজির মধ্যে।
তো আগেই কিন্তু আমি বলে দিয়েছি এটা 7 থেকে 8 জন খেতে পারবে এরকম স্যুপ আমি বানাচ্ছি। তোমরা চাইলে কম বেশি বাড়িয়ে কমিয়ে বানাতে পারবে। এবার আমি ঢাকা দিয়ে এটাকে হতে দেব 4-5 মিনিটের মতো। আর ততক্ষণে দেখো যে চিকেনটা আমি ফ্রাই করে নিয়েছিলাম সেটাকে আমি একটু এরকম কেটে কেটে নিচ্ছি। তোমরা চাইলে 2 হাত ইউজ করতে পারো, আমি 1 হাত দিয়ে করে নিচ্ছি। তো এইভাবে দেখো সমস্ত চিকেনটা দেখো আমি এরকম কেটে কেটে নিয়েছি। আর এদিকে 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি। তো স্যুপের মধ্যে কিন্তু এখনও অনেকটা পরিমাণ জল রয়েছে আর সবজিটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। সবজি নাড়াচাড়া করে সঙ্গে সঙ্গে কিন্তু জল দিলে সবজির একটা কাঁচা গন্ধ থেকে যায় বন্ধুরা। অবশ্যই একটুখানি 4-5 মিনিট মতো একটু কষিয়ে নিয়ে তারপরে জল দেওয়ার চেষ্টা করবে। তো আরও 2 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি স্যুপটা। তারপরে আবারও ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। এবার কিন্তু জলের পরিমাণটা একদম ঠিকঠাক এসে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এখানে 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো রয়েছে। আর এবার আমি একটা বাটিতে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। কুসুম আর সাদা অংশটা একদম মসৃণভাবে কিন্তু ফেটিয়ে নেব। আর এদিকে দেখো স্যুপটা কিন্তু প্রায় হয়ে এসেছে। একদমই হয়ে গেছে বললেই চলে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম যে চিকেনের টুকরোগুলো ছিল সেটা দিয়ে দিলাম। আর একটা বাটিতে আমি দেখো 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি জলের মধ্যে। এটাকে গুলে নিচ্ছি। এটাকেই কিন্তু আমি স্যুপের মধ্যে দিয়ে দেব। তো কর্নফ্লাওয়ারটাকে আমি দিয়ে দিলাম। আর এইবার এটাকে বেশ কিছুক্ষণ জাল করেছি, মানে প্রায় 30 সেকেন্ড মতো জাল করার পর ওপরে এই যে ফেনাগুলো উঠছে এগুলোকে আমি ছেঁকে ছেঁকে ফেলে দিচ্ছি। অবশ্যই কিন্তু এই চিকেনের ওপর চিকেনটা দেওয়ার পর যে ফেনাগুলো উঠবে সেগুলো অবশ্যই একটু ফেলে দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা। তো ব্যাস, এবার আমি সবশেষে দিয়ে দিলাম উপর থেকে যে ডিমটা ফেটিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল আজকের এই হেলদি চিকেন স্যুপের রেসিপি। আর হ্যাঁ, মাঝখানে আমি কিন্তু আরও একটু লবণ অ্যাড করেছিলাম। তো চলো এবার এটাকে আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আশা করছি আমার এই আজকের সুন্দর স্যুপের রেসিপিটা তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই রিকোয়েস্ট রইল বন্ধুরা, একবার বাড়িতে এই চিকেন স্যুপটা ট্রাই করবে। আর কেমন হলো আমাকে অবশ্যই একটা কমেন্টে জানাবে, আর একটা ছোট্ট করে লাইক করে দেবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে। তো আবারও আসবো এরকম আরও অনেক নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে।